টি-20 বিশ্বকাপ কিংবা শ্রীলঙ্কা সফরে দেখা যায়নি এইসব তরুণ ক্রিকেটারদের অনেককেই। এবার বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে এক ঝাঁক নতুন মুখকে সুযোগ দিল বিসিসিআই। আইপিএলে ভালো পারফরম্যান্সের জোরেই প্রথমবার জাতীয় দলে ময়ঙ্ক যাদব সহ 3 ক্রিকেটার। প্রায় অনেকদিন হয়ে গেছে ভারতের জার্সি গায়ে খেলেননি মাঠে। অবশেষে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটল কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীর। তবে অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। বিশ্রাম দেওয়া হলো শুভমান গিলকে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে আগামী 6, 9 এবং 12 অক্টোবর 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে ভারত। সেই দলে প্রথমবার সুযোগ পেলেন লখনৌ সুপার জায়ান্টসের বোলার, গত আইপিএলে একটানা 150 কিলোমিটার গতিবেগে বল করে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া ময়ঙ্ক যাদব। একই সঙ্গে আইপিএলে ভালো খেলা নীতিশ কুমার রেড্ডিও সুযোগ পেলেন। হর্ষিত রানাও প্রথমবার ভারতীয় জার্সি পেলেন। আগামী ভারতীয় ক্রিকেটের দিকে নজর দিতেই রিয়ান পরাগদের মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে আসন্ন সিরিজে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে সূর্যকুমার যাদব অধিনায়ক থাকলেও কোনো সহ অধিনায়ক নেই। শ্রীলঙ্কা সফরে সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল। উল্লেখ্য, বাংলাদেশ সিরিজের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সম্ভবত সেই কথা মাথায় রেখেই বিসিসিআই বিশ্রামে পাঠিয়েছে শুভমান গিলকে। বিশ্রামে ঋষভ পন্থ। আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে 3 টি-20 ম্যাচের ভারতীয় দল এই রকম: সূর্যকুমার যাদব অধিনায়ক, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং ময়ঙ্ক যাদব।